আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ফিজিক্সের চ্যাপ্টার 11 এর তুল্যরোধ নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে আমাদের যে চ্যাপ্টার 11 সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে জলবিদ্যুৎ। আর জলবিদ্যুৎ একদম খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে তুল্যরোধ। আর যেটা দিয়ে আমাদের পুরো চ্যাপ্টারের যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ তুল্যরোধ দিয়ে হয়। তো তুল্যরোধের ক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে। আমরা অনেকে হচ্ছে দেখা যায় যে সার্কিট বুঝি না এবং কোন রোডটা কিভাবে আছে সেটার বর্তনীটা আমরা ফাইন্ড আউট করতে পারি না কোনভাবে কোন সমবায় সংযুক্ত আছে। তো আমি ধারাবাহিকভাবে দুই একটা ক্লাসে আমরা এই সার্কিটগুলো নিয়ে আলোচনা করব, রোধ নিয়ে আলোচনা করব। আশা করি সবার খুব ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমরা আজকে প্রথমে তুল্যরোধ নিয়ে আলোচনা করি। তুল্যরোধ কি? তুল্যরোধ হচ্ছে যখন একটা বর্তনীতে আমরা যদি একটা বর্তনী চিন্তা করি, এটা একটা বর্তনী। এই বর্তনীতে অনেকগুলো রোধ ছিল, ধরলাম 3টা রোধ ছিল। এখন আমি যদি এই 3টা রোধকে চেঞ্জ করে একটা মাত্র রোধ লাগাই এবং সে একটা মাত্র রোধ যদি সকল রোধের কাজগুলো সে একা করতে পারে, তখন আমরা এই একলা যে রোধটা, এই রোধটাকে আমরা বলতে পারি কি ওই বর্তনীর তুল্য রোধ। আচ্ছা, তো আমাদের তুল্য রোধ হচ্ছে যে আমাদের বর্তনী হচ্ছে দুই ধরনের বর্তনী দেওয়া থাকে এই বইতে। একটা হচ্ছে যে যে বর্তনীতে তড়িৎ যন্ত্রাংশগুলো বা রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। তো তাহলে আমরা আলোচনা করি শ্রেণী সমবায়টা কি। শ্রেণী বর্তনী অথবা বলা হয় হচ্ছে যে সমান্তরাল বর্তনী। আমাদের বর্তনী দুই প্রকার, শ্রেণী বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনীতে কি হয়? শ্রেণী বর্তনী যেটা, সেখানে হয় যে একটা যন্ত্রাংশের পর আরেকটা যন্ত্রাংশ শুরু। যেমন এখানে আমাদের এই যে রোধ, আমি যদি বলি এটা R1 রোধ, এটা R2 রোধ, তাহলে R1 রোধ শেষ হওয়ার পরে সেখান থেকে কি R2 রোধ শুরু হয়েছে, তারপর R2 রোধ শেষ হওয়ার পরে আমি ধরলাম R3 রোধ শুরু হয়েছে। এরকম যদি একই রাস্তায় পরপর অনেকগুলো রোধ বা অনেকগুলো তড়িৎ যন্ত্রাংশ যুক্ত থাকে, তখন আমরা তাকে বলি হচ্ছে শ্রেণী সমবায় বা শ্রেণী বর্তনী। আর যদি এমন না হয় তাহলে এটা হচ্ছে আমাদের কি শ্রেণী বর্তনী বা শ্রেণী সমবায়। আর যদি এমন না হয়, এমন হয় একটা বর্তনীতে 3টা রোধ, তারা সবাই একই জায়গা থেকে শুরু হলো। ধরলাম যে এ বরাবর একটা রোধ গেছে, আবার এখান থেকে আরেকটা রোধ, এখান থেকে আরেকটা রোধ বেরিয়েছে। তাহলে যেটা হইলো যে এখানে যে রোধগুলা R1, R2, R3, এরা সবাই সমান্তরাল সমবায়ে যুক্ত। তাহলে সমান্তরাল সমবায়টা কি? সমান্তরাল সমবায়ে সবগুলো তড়িৎ যন্ত্রের প্রান্ত বিন্দুগুলো একই হবে, এবং সবার স্টার্টিং পয়েন্ট এবং সবার এন্ডিং পয়েন্ট একই হবে। R1 এখান থেকে স্টার্ট হচ্ছে, R2 এখান থেকে স্টার্ট হচ্ছে, R3 এখান থেকে স্টার্ট হচ্ছে, আর এখানে হচ্ছে সবাই শেষ হয়েছে। আচ্ছা, তাহলে সবাই এক জায়গা থেকে শুরু হয়ে যদি এক জায়গায় গিয়ে শেষ হয় সকল তড়িৎ যন্ত্রাংশ বা সকল রোধ, তখন আমরা তাকে বলবো হচ্ছে সমান্তরাল সমবায়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা একটু সহজ করে বলতে পারি যে এখানে প্রত্যেকটা রাস্তা আলাদা আলাদা হবে, রাস্তাগুলো এক জায়গা থেকে শুরু হয়ে আরেক জায়গায় গিয়ে কি হবে, শেষ হবে। আচ্ছা, তো আমরা সবাই জানি যে তুল্য বের করার ক্ষেত্রে সেন সমবায়ের সূত্র হচ্ছে RS। সেন সমবায়ে যুক্ত রোধগুলা তুল্য রোধ হচ্ছে RS, এবং RS হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। এভাবে যোগ করলে আমরা কি সবগুলা রোধকে যোগ করে দিলে সেন সমবায়ের তুল্য রোধ পাওয়া যাবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি যে তুল্য রোধ হচ্ছে তুল্য রোধ RP হলে আমরা 1/RP ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে গিয়া 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আচ্ছা, তো আমি কয়েকটা বর্তনী আঁকি, যদি এগুলো একটু সলভ করি। যেমন এইখানে একটা সমান্তরাল বর্তনী আঁকা আছে, আমি যদি বলি যে এটা হচ্ছে R, এটা হচ্ছে R, আমি যদি এটা হচ্ছে R ওহম দিই, তাহলে এই যে আমাদের যে বর্তনী, সেই বর্তনীটার তুল্য রোধ হচ্ছে কত হবে? 1/RP ইজ ইকুয়াল টু, যেহেতু এটা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, তাহলে তার তুল্য রোধ 1/RP সমান হবে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3। তো R1 এর মান 4, R2 মান 4, R3 মান 4। আর লসাগু করলে কত হয়ে যাবে? 4 হবে। আর উপরে হচ্ছে আমার 1 প্লাস 1 প্লাস 1
এখন আমাকে বের করতে হবে ফাইনালি আরপি এর মান, তাহলে 1/rp সমান 3/4। তো তাহলে ফাইনালি আরপি সমান 4/3। এভাবে আমরা একটা বর্তনীর বর্তনী হচ্ছে যদি সমান্তরাল সমবায়ে রোধগুলো যুক্ত থাকে তাহলে তাদের তুল্য বের করতে পারবো। আচ্ছা, যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তখন আমরা কি করব? তো ধরলাম যে দুইটা বা তিনটা রোধ, এরা আমি ধরলাম R1, এটার মান হচ্ছে 10 ওহম, R2 এটার মান হচ্ছে 5 ওহম, আর R3 ধরলাম এটার মান হচ্ছে 20 ওহম। তখন তাহলে তাদের তুল্য রোধ করতে হবে। তখন আমরা বলবো যে এরা শ্রেণী সমবায়ে যুক্ত, তাদের তুল্য রোধ আর এস হলে, যদি আমি ওদের তুল্য রোধকে আর এস দ্বারা ডিফাইন করি তাহলে আর এস সমান R1 প্লাস R2 প্লাস R3 হবে। আচ্ছা, আমি এই যে একটু আগে যে এক্সাম্পলগুলো আলোচনা করলাম, এখন এক্সাম্পলগুলো খুবই সহজ সহজ এক্সাম্পল, একদম খুবই সহজ। কিন্তু আমাদের পরীক্ষা প্রশ্নে এ ধরনের সহজ বর্তনী দিবে না। আমাদের পরীক্ষা যে বর্তনী দিবে সে বর্তনীতে শুধু সমান্তরাল সমবায় বা শুধু শ্রেণী সমবায় থাকবে না, সেখানে দেখা যাবে যে দুটোটাকে একত্রিত করে প্রশ্ন দেওয়া হবে। তো আমরা দেখি একটা প্রশ্ন আলোচনা করি। আমি ধাপে ধাপে কঠিন থেকে কঠিন সমস্যাগুলো আলোচনা করে নেব। তো আমি যদি ধরে নিই যে আমার এখানে একটা সার্কিট, তার ধরলাম যে এখানে একটা রোধ আছে, তাহলে আমরা দেখলাম যে এখানে তিনটা রোধ, R1 হচ্ছে 10 ওহম, R2 হচ্ছে 20 ওহম, আর R3 হচ্ছে কত 20 ওহম। তাহলে এখন আমাদেরকে যদি বলে যে এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো, তাহলে আমাদের প্রশ্ন হলো তুল্য রোধ কত। তো যদি এটা আমাদের প্রশ্ন হয় তাহলে আমরা একটু সার্কিটটাকে অ্যানালাইজ করব। আমরা জানি যে সার্কিটে কারেন্ট বের হচ্ছে, এইটাকে ব্যাটারি বা কোষ বলা হয়। আমরা এখানে এই যে লম্বা যে মাথা, এই মাথা থেকে এটা পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত। তো ধরে নেওয়া হয় যে পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হয়, বের হওয়ার পর সেই রাস্তা দিয়ে ঢুকে। তো এখানে একটাই রাস্তা, এটাতে যাওয়ার পরে তাহলে এই R1 রোধের পরে হচ্ছে বাকি যে R2 আর R3 রোধ কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আসার পরে কারেন্টটা দুই ভাগ হয়ে গেছে, দুটো রাস্তায় চলে গেছে। R2 আর R3 তারা এই জায়গা থেকে স্টার্ট হয়েছে এবং এই জায়গায় আসে তারা আবার মিলিত হয়েছে। তাহলে আমি একটু আগে বলছিলাম যদি দুইটা রোধ বা একাধিক রোধ তারা একই জায়গা থেকে স্টার্ট হয়ে একই জায়গায় গিয়ে শেষ হয়, তাদের রাস্তাগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, কিন্তু তাদের শুরুর প্রান্তটা এক জায়গায় এবং শেষের প্রান্তটা আরেক জায়গায় থাকে, একই জায়গায় থাকে, তখন তাকে আমরা বলতে পারি যে তারা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। তাহলে আমার এখানে R2 আর R3 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। আর আমি যদি এদের টোটালটাকে যদি বলি যে এই পুরাটা হচ্ছে আরপি, এই পুরাটা হচ্ছে আমার কি আরপি, তাহলে আরপিটা কানেক্ট আছে R1 এর ঠিক পরপর না, R1 যেখানে শেষ হয়েছে সেখানে আরপিটা স্টার্ট হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে R2 আর R3 হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত এবং তাদের তুল্য আরপি, আর এই আরপিটা R1 এর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। কথাটা কি বোঝা গেল? তাহলে আমরা এটা তুল্য বের করার ক্ষেত্রে ফার্স্টে প্রায়োরিটি দিব যে আমাদের শাখা রাস্তাগুলা, মেইন রাস্তার সাথে আমাদের এখানে হচ্ছে R1 মেইন রাস্তায় আছে, R1 এর পরে দুইটা মিলে যে আরপি হবে সেই আরপিটা হচ্ছে একত্রিত মেইন লাইনে থাকবে। R2 আর R3 তুল্য রোধটা আমাদের আগে বের করতে হবে, তার সাথে আমরা পরবর্তীতে R1 কে যোগ করতে পারবো। তো তাহলে ফার্স্ট অফ অল আমরা এই তুল্য রোধটা বের করে নিই, যে আমরা বলবো যে R2 ও R3 সমান্তরাল সমবায়ে যুক্ত, তাদের তুল্য রোধ তাহলে সমান্তরাল সমবায় যুক্ত হলে তুল্য রোধকে আমরা আরপি দিয়ে বলি। তো যেহেতু এখানে আর কোনো সমান্তরাল সমবায় নাই তাহলে আমি এটাকে আরপি দিয়ে ডিফাইন করতে পারি। আরপি হলে আমরা লিখতে পারবো যে 1/rp সমান 1/r1 প্লাস 1/r2। তো দেন
অনেক সময় আবার এটাকে এভাবে লেখা যায় যে আমরা এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এটা আরপিটা নিচে ছিল, আমি উল্টে দিলে আরপি ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 1/r1 প্লাস 1/r2 ইনভার্স লেখা যায়। এটা হিসেবে সুবিধার জন্য লিখে যেতে পারে, ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে আমরা r1 এর যে ভ্যালু এটা কত ছিল, 20 ছিল, r2 এর যে ভ্যালু তাও 20 ছিল ইনভার্স। তো লসাগু করলে এটা হয়ে যাবে 21 প্লাস 1 ইনভার্স ইজ ইকুয়াল টু, ভিতরে আমরা ক্যালকুলেশন করলে 2/20 ইনভার্স ইজ ইকুয়াল টু 1/10 ইনভার্স ইজ ইকুয়াল টু আমাদের 10 হবে। তাহলে আমরা কি পেলাম যে আমাদের আরপি হচ্ছে 10। তাহলে একটু আমাদের এই পার্টটুকু গেল। তাহলে এই যে আরপিটা পাইলাম টোটালটা, এখানে আমি যদি এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমি এটাকে আর এভাবে না লিখে আমি এটাকে এখন লিখতে পারি হচ্ছে, এটা এখন আমাদের হয়ে গেছে কি, এটা এখন আমাদের হয়ে গেছে আরপি। ঠিক আছে, তাহলে এই আরপি আর এই আর1টা ওই দুইটা মিলে আমার এখন আরপি হয়ে গেছে। এই আরপি আর আর1টা আমার এখন কিভাবে আছে, আমরা দেখতেছি যে সেন একটা একটা পরপর যুক্ত, তাহলে সেন সমবায় যুক্ত। তাহলে আমরা বলতে পারবো যে আর1 ও আরপি সেন সমবায় যুক্ত। তাদের তুল্য রোধ সেন সমবায় যুক্ত হলে আমরা এটাকে আরএস বলি। যেহেতু এখানে আর কোনো আরএস নাই, তাহলে আমরা এটাকে আরএস দিয়েই লিখবো। যদি একাধিক আরএস থাকে বা একাধিক আরপি থাকে, তখন দেখা যায় আমরা আরপি1, আরএস1, আরএস2 এভাবে করে আমরা ডিফাইন করি। তো আমার এখানে ওইরকম দরকার নাই। তাহলে এটা হয়ে যাবে কত, আমাদের আর1 প্লাস আরপি। তো আর1 এর ভ্যালু কত, আর1 এর ভ্যালু হচ্ছে আমাদের 10, আর আরপি ভ্যালু কত, আমাদের আরপি ভ্যালু হচ্ছে আমাদের 10। দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে 20 ওহম। তাহলে আমরা কি পাইলাম যে আমাদের এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে কত, 20 ওহম। আমি হচ্ছে যে পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে আরো কঠিন কঠিন সার্কিট নিয়ে আমরা আলোচনা করব, এবং আমি চেষ্টা করব যে একদম সর্বোচ্চ যে কঠিন বোর্ড পরীক্ষা আসা সবচেয়ে কঠিন কোশ্চেনগুলো সবগুলা ধারাবাহিকভাবে আলোচনা করার।